বাংলাদেশে আপনার খুব শর্ট টাইমের মধ্যে ৩টি অ্যাডভেঞ্চার বাইক লঞ্চ হতে যাচ্ছে। এর মধ্যে অন্যতম একটি হচ্ছে আমাদের Honda NX 200, দেন হচ্ছে হিরো নিয়ে আসতেছে হচ্ছে আপনার এক্সপালস 210, এবং সুজুকি নিয়ে আসতেছে 2019 সালের সবচেয়ে পুরাতন একটা মডেল, যেটা কিনা বলে সুজুকি ভি স্ট্রং 250 সিসি। আচ্ছা, ৩টি বাইকে হচ্ছে কিন্তু মূলত আপনার অ্যাডভেঞ্চার ট্যুরিং বাইক। এখন এদের মধ্যে আসলে সিমিলারিটিস কি এবং এদের মধ্যে ডিফারেন্সটা কি, ওই জিনিসটা এটা আছে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। আশা করি আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো ৩টি বাইকে অ্যাডভেঞ্চার ট্যুরিং বাইক, এবং ৩টি বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশ অনেকটাই হাই। ওইটা আমি আসতেছি পরে। সর্বপ্রথম আসি হচ্ছে NX 200 আর হচ্ছে আপনার এক্সপালস 210, এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কি। আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি, আমি সাধুবাদ জানাবো হিরো হোন্ডাকে, সাধুবাদ জানাবো হচ্ছে হন্ডা বাংলাদেশকে, যে আপনার NX 200 এটি লঞ্চ হয়েছে জানুয়ারির 2025 জানুয়ারিতে, এবং উইদিন এ 7 to 8 মান্থ এটা বাংলাদেশে আনা হয়েছে। এবং হিরো এক্সপালস 210 ওইটাও ঠিক সেম, 2025 জানুয়ারিতে লঞ্চ হয়েছে ইন্ডিয়াতে, এবং বাংলাদেশে নিয়ে আসা হয়েছে উইদিন 7 to 8 মান্থ। বাট সুজুকি, যেটা কিনা হচ্ছে সুজুকি ভি স্ট্রং 250 সিসি, ওইটা 2019 সালের মডেল, ওইটা বাংলাদেশে আনা হয়েছে 2025-এ। অনেক বছরের পুরাতন বাইক, এবং সুজুকি ভি স্ট্রং ইন্ডিয়াতে এটা রিকল খাওয়া একটা বাইক। আসলে এইসব পচা মালগুলোকে বাংলাদেশে না আনার অনুরোধ রইল। আচ্ছা, এখন আসি হচ্ছে হন্ডা NX 200। এটা অ্যাডভেঞ্চার ট্যুরিং বাইক, এবং এটা একটা বাজেট ফ্রেন্ডলি বাইক হতে যাচ্ছে। হোপসো এটা প্রাইস অ্যারাউন্ড 2 to 3 লাখের মধ্যেই থাকতেও পারে, কম হতে পারে, বাট মনে হয় না এটা 3 লাখের বেশি যাবে। আর এটা করা হয়েছে, এটার যে ইঞ্জিনটা, দ্যাট মিনস হচ্ছে আপনার 184 সিসি এয়ার কুল, এবং হচ্ছে 8500 RPM, আর টর্ক হচ্ছে আপনার 15.7 নিউটিক্যাল মিটার টর্ক। মাইলেজ এরা ক্লেম করতেছে 42 কিলোমিটার পার লিটারে। এখন CB 200X হচ্ছে আপনার CBX 200 এর আদলে এটা করা হয়েছে। ইঞ্জিন যেটা দেওয়া হয়েছে, আমার একটা শর্ট ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম, এটা ইঞ্জিনটা করা হয়েছে আপনার হর্নেট 2.0, ওইটার আদলে এটা ইঞ্জিনটা করা হয়েছে। দ্যাট মিনস হচ্ছে হর্নেট 2.0 যে ইঞ্জিন, ঠিক সেম ইঞ্জিন এটাতে ব্যবহার করা হয়েছে, শুধুমাত্র গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা একটু বড় করা হয়েছে। মিটার আপনার হর্নেট 2.0 যে মিটারটা হচ্ছে আপনার ডিজিটাল মিটার কনসোল ব্যবহার করা হয়েছে, বাট এটাতে আপনার 4.2 ইঞ্চি আপনার TFT মিটার কনসোল দেওয়া হয়েছে, সাথে হন্ডা সিঙ্ক্রোনাইজ নেভিগেশন দেওয়া হয়েছে, এতে রোড নেভিগেশন দেওয়া হয়েছে, এবং ব্লুটুথ কানেক্টিভিটি আছে এটাতে। টাইপ সি চার্জিং পোর্ট ব্যবহার করা হয়েছে। তারপরে হচ্ছে এটাতে আপনার NX 200 আপনার ফ্রন্টে দেওয়া হয়েছে ইউএসডি ফোক সাসপেনশন, রেয়ারে দেওয়া হয়েছে আপনার মনোশক সাসপেনশন। টায়ার যে দুইটা টায়ার ব্যবহার করা হয়েছে, দুইটাই আপনার অফ রোডিং পারপাস টায়ার দেওয়া হয়েছে। বাইকটা যখন আসবে আমি ডিটেলসটা আমি আপনাদের সাথে আমি আলাপ আলোচনা করব। তারপর হচ্ছে এটাতে ডুয়াল চ্যানেল ABS ব্যবহার করা হয়েছে। যেহেতু আপনার হর্নেট 2.2-তে আপনার টোটালি সিঙ্গেল চ্যানেল ABS, বাট NX 200 যেটা আসতেছে ওইটা আপনার ডুয়াল চ্যানেল ABS ব্যবহার করা হয়েছে। তারপরে হচ্ছে এটার যে ওয়েট এবং যে সিট হাইট, 810 মিলিমিটার সিট হাইট, এটার ওয়েট হচ্ছে 148 কেজি এটার ওয়েট। এখন আসি হচ্ছে এক্সপালস 210। এটা এটাকে আপনার হিরো বলতেছে এটা বাজেট ফ্রেন্ডলি, আসলে এটা প্রাইস অ্যারাউন্ড কত হতে পারে সেটা আসলে বলা যাচ্ছে না। ইঞ্জিন এটাতে ব্যবহার করা হয়েছে লিকুইড ইঞ্জিন। আচ্ছা, লিকুইড কুল ইঞ্জিন দেওয়া হয়েছে। আর ওই জায়গায় আপনার ইয়াতে দেওয়া হয়েছে হচ্ছে আপনার NX 200 দেওয়া হচ্ছে এয়ার কুল। তারপর হচ্ছে আপনার
ও, লিকুইড কুল ইঞ্জিন আসলে একদিক দিয়ে ভালো আপনার লং ট্যুরের জন্য। এটা ইঞ্জিনটাকে এটা ঠান্ডা রাখে। আসলে এটা অ্যাডভেঞ্চার টুরিং বাইকের জন্য লিকুইড কুল আসলে NX200 এর প্রয়োজন ছিল, দিলে বেটার হতো। পাওয়ারের বিষয় যদি আসি, 9250 আরপিএম, দ্যাট মিনস হচ্ছে NX200 থেকে আপনার পাওয়ারের বিষয়ে চিন্তা করলে অনেকটাই এটা অ্যাডভান্টেজ। এটা পাওয়ার অনেক বেশি, টর্ক হচ্ছে 20.7 নিউট্রিক্যাল মিটার টর্ক। দ্যাট মিনস হচ্ছে এটাও আপনার হন্ডা NX200 থেকে পাওয়ার এবং টর্ক আসলে এই দুটা জিনিস বলতে গেলে আপনার এক্সপালসে একটু ভালো দিয়েছে। এবং মাইলেজ এটা ক্লেম করতেছে হচ্ছে 40 কিলোমিটার পার লিটার, যে জায়গাতে আপনার হন্ডা NX200 দিচ্ছে আপনার 42-45 সামথিং। তো মাইলেজের বিষয় চিন্তা করতে গেলে আপনার NX200 অবশ্যই এটা প্রায়োরিটি পাবে। আর হচ্ছে NX200টা আসলে আপনার এটা সিটি রাইড এবং হচ্ছে হালকা, দ্যাট মিনস হচ্ছে লাইট অ্যাডভেঞ্চার, দ্যাট মিনস লাইট অফ রোড, যেটা মানে এত হাই অফ রোডে এটা ব্যবহার করা যাবে না। হাই অফ রোডিং এর জন্য আমি যতটুকু জানি এক্সপালস 210টা নাকি বেস্ট, আমি যতটুকু শুনেছি। এটা প্রাইস আপনার এক্সপালসের প্রাইস এটা ক্লেম করতেছে 2,60,000-এর মধ্যে এটা থাকতেও পারে, বা 3 লাখ টাকার মধ্যেও এটা থাকতে পারে, বাট প্রাইসটা আসলে সেভাবে এখনো এক্স্যাক্টলি বলা যাচ্ছে না। প্রাইসটা আসলে জানা যাবে যখন এটা শোরুম পর্যন্ত আসবে। দেন আসি হচ্ছে সুজুকি ভি স্ট্রম, যেটা কিনা আপনার 250 সিসির একটা বাইক। হ্যাঁ, সুজুকি ভি স্ট্রমের একটা মজা কি, এটা ভারী একটা বাইক, এটা অনেকটা হেভি একটা বাইক। এটাতে আপনার স্লাইটলি একটা বড় অ্যাডভেঞ্চার বাইকের একটা ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ইন্ডিয়াতে নাকি এই বাইকটার আপনার ইঞ্জিন ওভারহিটের একটা ইস্যু আছে। আর হচ্ছে এটা অয়েল কুল একটা ইঞ্জিন, এটাতে 9300 আরপিএম এর ইঞ্জিন। না না, এটা মানে পাওয়ার প্রডিউস করতে পারে 9300 আরপিএম, টর্ক প্রডিউস করতে পারে 22.2 নিউট্রিক্যাল মিটার। দ্যাট মিনস হচ্ছে টর্কের বিষয় যদি আসি, আসলে টর্কের বিষয় বলতে গেলে এটা আপনার হিরো এক্সপালস থেকে এটা অনেকটাই বেশি, কারণ হচ্ছে হিরো এক্সপালস হচ্ছে 210 সিসি, আর সুজুকি বিস্টম যেটা এটা হচ্ছে আপনার 250 সিসি। তো 250 সিসি অনুপাতে আসলে টর্ক এটা ঠিকই আছে। মাইলেজ একটু কম দিবে, যেহেতু 250 সিসি একটা বাইক, 32 কিলোমিটার পার লিটার তারা ক্লেম করতেছে। ফিচারের বিষয় যদি আসি, আপনার এক্সপালস 210 এর মধ্যে যে ফিচার দেওয়া হয়েছে, এটাতে আপনার ডিজিটাল মিটার কনসোল দেওয়া হয়েছে। ওইটাতে আপনার সিঙ্গেল চ্যানেল এবিএস ব্যবহার করা হয়েছে। এক্সপালস 210 সিঙ্গেল চ্যানেল এবিএস, যে জায়গাতে আপনার NX200 এ আপনার দেওয়া হচ্ছে ডুয়াল চ্যানেল এবিএস। তারপর হচ্ছে এলইডি লাইটিং আছে, ইউএসবি চার্জিং পোর্ট দেওয়া হয়েছে, এবং হচ্ছে আপনার ব্লুটুথ কানেক্টিভিটি দেওয়া হয়েছে। তো বলা যাচ্ছে এটাতে কোনো টিএফটি মিটার দেওয়া হয়নি। তো ফিচারের বিষয় বলতে গেলে এটার ফিচারটা একটু নর্মাল থাকবে, বাট আপনার অ্যাডভেঞ্চার টুরিং বাইক হিসেবে এটা আসলে আমি মনে করি ঠিকই আছে। আর হচ্ছে যদি আমি ইয়ার বিষয়ে আসি, যদি আপনার সুজুকি ভি স্টর্মের কথায় আসি, 250 সিসি, এটাতে আপনার ডুয়াল চ্যানেল এবিএস ব্যবহার করা হয়েছে। এটা আপনার রাইট কানেক্ট দেওয়া হয়েছে, ব্লুটুথ নেভিগেশন দেওয়া হয়েছে, এলইডি লাইট দেওয়া হয়েছে, ইউএসবি সি চার্জিং পোর্ট দেওয়া হয়েছে, এবং হচ্ছে 300 মিলিমিটারের ইউএসডি ফক্স সাসপেনশন ফ্রন্টে ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে আপনার সুজুকি বিস্ট্রমের বেলায়। প্রাইস এর ক্লেম করতেছে এটা মোস্ট প্রবাবলি 3 লাখ টাকার মধ্যে থাকতে পারে, বাট আমার মনে হয় না যে আপনার সুজুকি বিস্ট্রমের প্রাইসটা 3 লাখ থাকবে। আমার কেন যেন মনে হচ্ছে এটা 3 লাখ টাকা প্লাস হতেও পারে, কারণ ইয়ামাহা এবং সুজুকির কথায় যদি আসি, এরা পুরাতন বাইক আনে, পুরাতন বাইক এনে এরা বাংলাদেশের মার্কেটে এরা ডাবল কস্টে এটা বিক্রি করে। ওয়েট এটা ক্লেম করতেছে যে এটাতে আপনার 167 কেজি এটা হবে ওয়েট, হাইট হবে 835 মিলিমিটার হাইট বাইকটা। গ্রাউন্ড ক্লিয়ারেন্স এটা আপনার সুজুকি বিস্টম 205 মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স, দ্যাট মিনস বেশ অনেকটাই হাই। এখন আমি যদি কি ডিফারেন্সের কথায় যদি আসি, যদি আমি বিস্টমের বিষয়ে আসি, এটা পাওয়ার প্রডিউস করতে পারবে হচ্ছে 26 বিএইচপি। হচ্ছে আপনার এক্সপালস ওই জায়গাতে আপনার পাওয়ার প্রডিউস করতে পারে হচ্ছে 24 বিএইচপি। এনএক্স NX200 এটা পাওয়ার প্রডিউস করতে পারে 16.7 বিএইচপি। পাওয়ারের দিক থেকে আসলে পিছিয়ে থাকবে, এটা স্বাভাবিক। পাওয়ারের কথা যদি বলি, পাওয়ার আসলে
এটা অ্যাডভেঞ্চার টুরিং বাইকে পাওয়ারটা একটু প্রয়োজন আছে, বা যেহেতু মাইলেজের বিষয়ে আসলে কিন্তু আপনার NX200 একটু অবশ্যই অগ্রাধিকার পাবে। এখন আসি যে মাইলেজের কথা বলেছিলাম, NX200 টপ লিস্ট মাইলেজ দিতে পারবে হচ্ছে 42 কিলোমিটার/লিটার। অনেক, একটা অ্যাডভেঞ্চার টুরিং বাইকের জন্য অনেক এটা। ওই জায়গাতে এক্সপালস দিতে পারবে 40, এবং হচ্ছে আপনার বিএসটিএম দিতে পারবে 32 কিলোমিটার। আমি মনে করি যদি মাইলেজের কথা চিন্তা করেন, আসলে হন্ডাটাই আপনার প্রায়োরিটি পাবে। টেকনোলজির বিষয় যদি আসি, NX200 আপনার আহ, এটাতে যে বেশি মানে মোস্ট যে ইনফিনি মানে সবচেয়ে বেশি যেই টেকনোলজি ব্যবহার করেছে, দ্যাট মিনস 4.2 ইঞ্চির TFT মিটার দেওয়া হয়েছে, মিটার কনসোল দেওয়া হয়েছে, হন্ডা রাইড সিঙ্ক্রোনাইজ দেওয়া হয়েছে। তারপরে আপনার বিস্টমের কথা যদি বলি, এটাতে ডুয়াল চ্যানেল এবিএস, হ্যাঁ ডুয়াল চ্যানেল এবিএস আপনার NX200ও আছে। আর হচ্ছে আপনার ফ্রন্ট ডিস্ক আপনার এক্সপালসে আপনার একটু সিম্পল ফ্রন্ট ডিস্ক আপনার দেওয়া হয়েছে, আপনার সিঙ্গেল চ্যানেল এবিএস দেওয়া হয়েছে। তো এবং বেসিক ডিজিটাল প্যানেল ব্যবহার করা হয়েছে আপনার এক্সপালসে। আর অফরোডিং ক্যাপাসিটির কথা যদি বলি, আপনার এক্সপালসে সবচাইতে আপনার হাইয়েস্ট গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে 220 মিলিমিটার। একটা অ্যাডভেঞ্চার বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স যতটা বেশি হবে, ওই বাইকটা আসলে আপনার অফরোডিং এর জন্য সবচেয়ে বেস্ট। কারণ হচ্ছে অফরোডিং এমন একটা জায়গা, অফরোডিং আমরা কোনটাকে বলি, ধরুন যে পাহাড় বা ধরুন যে ভাঙাচোরা যে রাস্তাগুলো, ওইখানে কিন্তু অনেক হাই লো অনেক ইয়া থাকে। গ্রাউন্ড ক্লিয়ারেন্স যদি আপনার বেশি না হয়, তাহলে আপনার যে ইঞ্জিন কাউন্টটা আছে, ওই ইঞ্জিন কাউন্টটা আপনার মানে আটকে যেতে পারে বা ভেঙে যেতে পারে, বা ওইটার কারণে বিভিন্ন রকম প্রবলেম হতে পারে। সিটিং এ আপনার ব্যালেন্সিং অনেক রকম প্রবলেম হয়ে থাকে। তো ওই দিক চিন্তা করতে গেলে আসলে আপনার এক্সপালসটা একটু আগায় থাকবে, যেহেতু 220 মিলিমিটার। তারপরে হচ্ছে আপনার এটাতে খুব রাফ চেসিস দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে NX200 আপনার অ্যাগ্রেসিভ, একটু অ্যাগ্রেসিভ দেওয়া হয়েছে, লুকসটা একটু অ্যাগ্রেসিভ দেওয়া হয়েছে। আর ভিস্টমে যদি বলি যে আপনার একটু ডিসেন্ট কমফোর্টেবল আপনার টুরিং পশ্চার দেওয়া হয়েছে ভিস্টমটাতে। কারণ ভিস্টমের যে সিটিং পজিশনটা আমি ভিডিওতে যেটা দেখলাম, আসলে ওইটা বলতে গেলে একটা অ্যাডভেঞ্চার মানে ট্যুরে গেলে তো আপনার ধরুন যে একটু কমফোর্টেবল বিষয় থাকে। তো ওই হিসাব করতে গেলে আপনার মানে যদি একটু কমফোর্টের কথা বলেন, আসলে ওই দিক থেকে আপনার ভিস্টমটা একটু আমি মনে করি যে এটা প্লাস পয়েন্ট। প্রাইসের বিষয় আসলে আসলে বলতে গেলে NX200 এর প্রাইসটা একটু হাতের নাগালে থাকবে হন্ডা NX200 বা কম্পিটিটিভ আপনার এক্সপালস এবং হচ্ছে সুজুকি ভিস্টমের তুলনায়। তো আসলে অ্যাডভেঞ্চার টুরিং বাইকগুলো আসলে কাদের জন্য প্রয়োজন? যারা ধরেন যে বিভিন্ন জায়গায় ট্যুর করে, যারা বিভিন্ন রকমের অফ রোডিং করে থাকে। তারপরে কিছুদিন আগে হয়ে গেল ইয়ামাহার আপনার ক্যাম্প ফাস্ট, মানে ওইখানে একটা রেস ট্র্যাকের মতো কিছু একটা হয়ে গেছে, আরো কিছু ক্যাম্পেইন আসতে যাচ্ছে। তো ওইসব টাইপের কম্পিটিশন গুলোতে কিন্তু আপনার এই ধরনের অফরোডিং বাইক গুলা আসলে প্রেফার করে। অ্যাজ লাইক ধরুন যে কাওয়াসাকির কিছু বাইক আছে, তারপরে হচ্ছে আপনার সিএফ মোটর, এরকম অ্যাডভেঞ্চার টুরিং বাইক আছে। তো আসলে এই টাইপের বাইকগুলো যারা একটু ট্যুর লাভার বা আপনার অফরোডিং লাভার, তাদের জন্য বাইকটা বেস্ট। তবে আহ, বাংলাদেশের প্রেক্ষাপটে আমি যে জিনিসটা আমি বুঝি, সেটা হচ্ছে বাংলাদেশে বাইক কেনার ক্যাটাগরি দুইটা আছে। একটা হচ্ছে তিনটা আছে, সরি। একটা হচ্ছে ইয়াং জেনারেশন, আর একটা হচ্ছে যারা প্রফেশনাল লেভেলে ডেইলি ইউজার, বাইক ডেইলি ইউজার, আর একটা হচ্ছে মানে শৌখিন, শখে বসে যারা বাইক কিনে। এখন যারা ডেইলি লাভার, যারা ডেইলি বাইক, যাদের রেগুলার যাদের বাইক প্রয়োজন হয়, তাদের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে তিনটা জিনিস। এর মধ্যে প্রথম হচ্ছে মাইলেজ। মাইলেজের কারণ একটাই, যে বাংলাদেশের তেলের দাম অনেক, 122 টাকা লিটার। তারপরে হচ্ছে কমফোর্ট। হ্যাঁ, কমফোর্টের কারণ রেগুলার যারা বাইক নিয়ে আপ ডাউন করে, তাদের কমফোর্ট একটা ব্যাপার আছে। আরেকটা হচ্ছে আপনার পার্টসের অ্যাভেলেবিলিটি, ঠিক আছে। আর হচ্ছে আপনার এই তিনটা জিনিস। তো আমরা যারা ডেইলি ইউজার,
ও আরেকটা হচ্ছে আপনার সাসপেনশন। সাসপেনশনের বিষয়টা আমি এই কারণে বলবো যে বাংলাদেশের রাস্তাঘাটে যে নমুনা, যে ভাঙাচোরা রাস্তাঘাট, যে হারে ট্রাফিক জ্যাম থাকে, যে হারে উল্টপাল্ট, যদি সাসপেনশন এবং ব্রেকিংটা যদি ভালো না হয়, দুর্ঘটনা 100-এ 100, সেটা অটোর সাথে হতে পারে, সেটা সিএনজির সাথে হতে পারে, মিশুকের সাথে হতে পারে, বাসের সাথে হতে পারে। আর হচ্ছে কমফোর্ট যদি ভালো না হয়, যারা ডেইলি বাইক নিয়ে আপনার আপ ডাউন করে, অফিস হোক, অফিস আদালত হোক, বা ডেইলি যে কোনো কাজের জন্য যদি তার বাইকটা লাগে, যদি কমফোর্টটা যদি ভালো না থাকে, তাহলে আসলে সেই বাইকটা রেগুলার ইউজ করার মতো থাকে না। আর হচ্ছে মাইলেজ যদি ভালো না দেয় ভাই, তেল পুরাইতে পুরাইতে পকেটের একদম পুরা 12টা বেজে যায়, একদম পুরা ফুতুর হয়ে যাবে, মাস শেষ না হতে পকেটে টাকা শেষ। তো আর আরেকটা শ্রেণী যেটা, সেটা হচ্ছে যারা শখের বসে বাইক কিনে। শখের বসে বলতে গেলে সে ইচ্ছা হলো বাইকটা চালালো, ইচ্ছা হলো কাভার দিয়ে বাইকটা গ্যারেজে রেখে দিল। ইয়াং জেনারেশনের ক্ষেত্রে আপনার এই ধরনের ট্যুরিং পারপাস যে বাইকগুলো আছে, ইয়াং জেনারেশনরা এখন বর্তমানে বিভিন্ন জায়গায় ট্যুর দিতে পছন্দ করে, বিভিন্ন রকম অফ রোডিং, বিভিন্ন রকম রেসিং, ওইসব ক্ষেত্রে তারা এই ধরনের বাইকগুলোকে প্রেফার করে। তো আমি মনে করব যারা ধরেন যে ডেইলি লাভার, তাদের মানে ডেইলি সিটি কমিটি, মানে সিটি বাইক, সিটিতে রাইড করতে পছন্দ করেন। হ্যাঁ, 210 সিসি, 250 সিসি এবং হচ্ছে 250 সিসি, এগুলাকে আমি মানে কোনোভাবেই স্পোর্টস ক্যাটাগরিতে নিব না। এগুলা ডেইলি কমিউটার বাইকে বলা যায়। তো সিটিতে রাইড করার জন্য কিন্তু মূলত এই বাইকগুলা আসলে আমি মনে করি যে বেস্ট। তো ওই ওই ক্ষেত্রে হন্ডা আসলে আমি মনে করি যে একটু প্রায়োরিটি বেশি পাবে, কারণ হন্ডার মাইলেজটা ভালো দিচ্ছে, 42 কিলোমিটার/লিটার দিচ্ছে। আর যারা একটু টুকটাক ট্যুর করতে পছন্দ করে, আমি মনে করি তাদের জন্য ভি স্ট্রং আর হচ্ছে এক্সপালস। তো যাই হোক, এই ছিল আমার আমার একটা মতামত। আশা করি আমার সাথে আপনারা হয়তো এগ্রি করতেও পারেন, নাও করতে পারেন। তো আমার একটা মতামত আমি মনে করি আপনাদের সাথে শেয়ার করা প্রয়োজন ছিল, আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। সো টিল দেন, বাইকগুলো আসুক। এক্সপালস এখন পর্যন্ত কুমিল্লায় কোনো শোরুমে আসেনি। এক্সপালসটা আসুক, NX200 আসুক, এই দুইটাকে আমি ফ্রন্টে রেখে সুজুকি আসুক। চেষ্টা করব 3টা বাইকের একদম ইন ফ্রন্ট রিভিউ আপনাদের সাথে শেয়ার করার জন্য। সো টিল দেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, এই বলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।